তাইলে আমরা বাকি কথা আগাই। হ্যাঁ, ওই মাইয়ারে তো দেখলাম না, মাইয়ারে ডাকেন। ও হো, কি হলো, ডাকেন না? হ্যাঁ, মায়ের ডাকতেছি। মারে আয়। ওই যাই কে পড়ছে। মামা, মাইয়া তো সুন্দর আছে। হ্যাঁ, সুন্দর তো আছে। পতাকা দেখ, সব কিছু ঠিক আছে নাকি? তোমার নামটা বলো। বল মা। কি রে, নাম বলছিস না কেন? আসলে ওর একটু লজ্জা বেশি তো, আমি বলছি। ওর নাম রিমি। আচ্ছা, রিমি। রিমি, তা দিবি, তুমি কোন ক্লাসে পড়ো মা? আমরা একসাথেই পড়ি, ইন্টার সেকেন্ড ইয়ারে। তা ভাবি সব ধরনের রান্না জানে তো? হ্যাঁ হ্যাঁ, ও সব ধরনের রান্না জানে। আপনারা শুধু বলবেন, ও সব রান্না করে দেবে। কি রে, মাইয়া কথা কয় নাকি? মায়া তো লজ্জা পাইছে থেকে কথা কয় না। তোর ঘটনা কি কত? তুই থাকার ইস্যু উপরের দিকে, আমরা কি মায়া নিচেটা দেখতেছি না উপরেরটা? আরে রাখ তোর মাইয়া। মাইয়ার বান্ধবী দেখছস মামা, কি সুন্দর। আমার তোরে ভালো লাগতো, আমি ওরে বিয়ে করবো। আইসে রে, তুই তো মাইক খাবি বেটা। আচ্ছা, মেয়ে তো তাইলে মাশাআল্লাহ আপনাদের পছন্দ হয়েছে, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে একটু সামনে দিকে আগান। হ্যাঁ, বাকি কথা আমরা আগাই। না না, ঠিক আছে। আংটিটা দেন। এই ছেলেটা পর আমার দিকে তাকাচ্ছে কেন রে? চোখে সমস্যা নাকি? ওকে টেরা না তো? মা, তোমার হাতটা দাও। এই না খারাপ, ওরে না তুমি আংটি ওরে পরো। এসব তো কি কইতাছো? এ সাগরে, কি বলতেছো তুমি এইসব? আরে এটা দলিকা পাত্রীর বান্ধবী, পাত্রীরে পছন্দ না করে তুমি বান্ধবীরে পছন্দ করছো, এটা কোনো কথা? ঘটক সাহেব, আমার পাত্রীর ভালো লাগে না, পাত্রীর বান্ধবীর আমার ভালো লাগছে। এই শোনো, তুমি এতক্ষণ ওর পরিচয় করে দিতেছিলে না, এখন তোমার পরিচয় দাও। তোমার নাম কি? আমার নাম দিয়ে আপনার কাজ কি? আরে তোমার নাম দিয়ে তোমার কাজ, তোমার আমার ভালো লাগছে, তোমার বিয়ে করবো, বুঝো নাই? এই মা, ওর আংটি দাও, আমার দাও, আংটিটা পরাই। ঘটক সাহেব, আংটি পরাই দিছি, তাড়াতাড়ি মায়ের বাপ মায়ের খবর দেন, কালকেই বিয়া। লুচ্চা, চরিত্রহীন, এক মেয়েরে দেখতে এসে আরেক মেয়েরে পছন্দ করেন। আপনার মতো চরিত্রহীনকে আমি জীবনেও বিয়ে করবো না। জীবনে বিয়ে করবো না? আরে আমারই করতে হইব, আমার বিয়ে না করে কই যাবা? তোমার আমার পছন্দ হয়েছে না? হ্যাঁ, জেনে যাবেন, খুঁজতে লই আমু। অসভ্য কোথাকার। রিমি, আমি চলে গেলাম। এই রবিশ ভাই, এই রবিশ ভাই, তোমার ছেলে কাটা করলো নাকি দেখছো? হ্যাঁ, এটা কি ফুল আনছেন? বাইরন, আমার বাড়িতে বাইরন ভাই, জান তো জান। ভাই ঘটক সাহেব, কালকের মধ্যে যাতে বিয়া টিয়া সব ঠিকঠাক হয়, আপনি বাপ মারলে কত কেন মেয়ার? চল চল। কিলো বাজান, তুই খাইতেছস না কেন? ভাত খা, মক্কা করে বলিস কা। ভাতের লগে রাগ হইলে কোনো কাম হইব? হ্যাঁ, ভাত কি দোষ করছে? হ্যাঁ, পাত্রীর বান্ধবীর আমার পছন্দ হয়েছে, তোমার ঘরে আমি কইলাম।
কই পাত্রী বান্ধবী লাগে আমার একটা বিয়ে শাদী ঠিকঠাক করবা, তোমার কোনো খোঁজ খবর নাই, কি করতেছ বুঝতেছি না আমি। ওই মেয়ে তো তোরা পছন্দ করে না। ওই মেয়ের বাড়িতে আমরা ঘটক পাঠাইছিলাম, ওই মেয়ে সাফ সাফ না করে দিছে চরিত্র ফুলার লগে বিয়া বইব না। আরে বাবা ওই মায়ের বাপ মা নাই, ওই মায়ের বাপ মার লগে একটু কথা কও না। একটা মাইয়া পছন্দ করে চল যদি বিয়া দিতে না পারো কেমন বাপ মাইলে তোমরা? কেমন বাপ মা আমরা না? আমরা একটা খারাপ হয়ে গেছি গা? আরে বেটা, মাইয়ার বাপ ওই গ্রামের মেম বাপ। আমগো মতো পরিবারের লাগে জীবনে ওরা বিয়ে দিতে রাজি হবো না। বুঝো না কি লেগে না তুইটা? তুমি কি করতে চাইতেছো? মানে ওই মায়ের আমি জীবনে বিয়ে করতে পারবো না, এটা করতে চাইতেছো? এই তুই যে মাইয়া দেখতে গিয়া মেম্বার মাইয়ারে পছন্দ করছো, জানিও নাকি কোনো বাবা তার মাইয়ারে তোর মতো পোলার কাছে দিব? মাইয়া যদি রাজি আছে তাহলে একটা কথা আছে। মেয়ে রাজি না হলে সমস্যা নেই, ওরা আমি রাজি করাইতেই হইব যেমনি হোক, বুঝো নাই? বিয়ে আমি ওরা করবো, একবার মুখ দিয়ে যখন বাইরে এসে আমি বিয়া ওরাই করবো। আর তোমরা বাপ মাই তো জলকে বিয়ে আমার না দিতে পারো, আজকে তো ভাত খাবো না, রাখো তোমার ভাত তোমরা খাও। আদর দিয়ে দিয়ে মাথা উঠেছো তুমি। দোস্ত তুই না বিয়েটা না করে ভালোই করছিস, আসলে আমার তোরে ভালো লাগছে। কি করছ? ওর তোর ভালো লাগছে? তোরা কাম কর, তুই ওকে প্রেম কর, তাহলে তো আমি বাইসা যাই বেড়া। ঠিক আছে দোস্ত। কালকে কি একটা ঘটনা ঘটলো, ওই দেখ দেখ ওই হামে দাঁড়ায় আছে নাকি, কোনো কথা বলবে না, না দেখার ভান করে চলে যাবে। চাইতেছে কি ব্যাপার? তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব দিলাম, তুমি আর তোমার বাপ নেই, কেউ রাজি না, কামটা কি ঠিক করছো নাকি? একদম ঠিক করছে, আপনি তো চরিত্রের সমস্যা আছে, আপনি আমাকে দেখতে এসে আমার বান্ধবীকে পছন্দ করছেন। এই তোর নিয়ে সরতেন না, সর মেজাজটা গরম করতে সর। রিমি আসো, তুমি এদিকে এসো, তোমার সাথে কথা আছে। আরে আসো না, কথা আছে তোমার সাথে, আসো। ও তো ঠিকই বলছে, ভালো ছেলেরা কখনো এক মেয়েকে দেখতে এসে আরেক মেয়ে পছন্দ করে? দেখো তোমার এই বোতল মার্কা বান্ধবীর না আমার পছন্দ হয় না, এই কারণে তো আমি তোমার পছন্দ করছি। খবরদার আমার বান্ধবীকে বোতল বলবেন না। আচ্ছা ঠিক আছে, যাও, বোতল টোতল কিছুই কমো না। তুমি আমার বিয়ে করবা কবে সেটা বলো, তাড়াতাড়ি বলো, এখনই বলো। আমি আপনাকে বিয়ে করব না। কত স্বপ্ন দেখছি আপনি আমাকে বিয়ে করবেন, তিথি আপনাকে দুলাভাই বলে ডাকতে, আপনি সব কিছু বরবাদ করে দিচ্ছেন। আরে বরবাদের কি হলো বুঝলাম না, কাহিনীতে কি খালি একটু ঘুরাই দিবা? তোমার পছন্দ হয় না, তোমার বান্ধবীরা পছন্দ হয়েছে, তোমার বান্ধবী আমার বউ, তুমি আমার শালি, একই তো কথা না রে? থাপড়ায় একদম বিয়ের শখ মিটাই দিব, আর একদিন যদি এভাবে রাস্তাঘাটে বিরক্ত করেন আমি কিন্তু আমার বাবার কাছে বলে দিব। এই শোনো, তুমি না আমার ভালো মতো চিনো না, এলাকাবাসী আমার খুব ভালো মতো জানে আমি কতটা গারতারা একটা মানুষ। তোমারও যেহেতু আমি একবার পছন্দ করছি, বিয়ে আমি তোমার কইরেই ছাড়বো, কথাটা মনে রেখো। সেই আছেই বসে থাকেন, চল তো রিমি। দোস্ত আর গারামি করে লাভ নাই, এই মেয়ে তোরা বিয়ে করবো না, শুধু শুধু ওর পিছিয়ে সময় নষ্ট করতো। এই তুই চুপ থাক। ওরা আমি পছন্দ করছি মানে ওরা আমি বিয়ে করবো, আর এই বিয়ে কেডা আটকায়, কার বাপের এত ক্ষমতা আমি এটা দেখে জানবো। ওই আমার এখন পছন্দ করে না তো কিছু, পছন্দ করবো 2 দিন পরে, বুঝছ নাই? বুঝছি, তোর গাড়টা একটু বেশি তারা। তেরাই ল কিরে, ও এখনো বাইরে আছে নাকি লিগা? আমি কি জানি, যা ডেকে নিয়ে আমু। আরে না না, যাওয়া লাগবো না, সন্ধ্যা হয়েছে না, এখন এমনি বেরো। হ্যাঁ কি হয়েছে? তোমরা কারা এনে কি করো? চাচা আমরাই যাই কিছু করতেছি না, তো আপনি এনে কি করতেছেন চাচা? জান আপনার কাজও জান না। আমার কোনো কাজ নাই, তোমরা কারা কত? তোমাকে কোনোদিন এই গ্রামে দেখছে বলে তো মনে পড়ে না। না চাচা আসলে হয়েছে কি, আমরা এই পাশের গ্রামেই থাকি, আর এই যে এটা হলো আমার শ্বশুর বাড়ি। ও আচ্ছা, এইটা কার শ্বশুর বাড়ি? তোমার? আবার কিছে? এটা কার শ্বশুর বাড়ি? চাচা আমার শ্বশুর বাড়ি। ও তা তোমার শ্বশুরের নাম কি? আপনি কিন্তু এখন বার্গেটিং করতেছেন, চাচাটা ভালো লাগতেছে না, বুঝছেন? আমার শ্বশুরের নাম দিয়ে আপনি কি করবেন? আপনার কোনো কাম কাজ নাই, জানতে হবে, কেমন জান? আমার আসলে কোনো কাজ নাই। আসো আমার, আসো। কই যাইব? তোরা বান আসো, আরে চাচা এই তো হাত ধরে আসো আমার সাথে। আরে আসো, বুঝলাম না কি কর। আরে দাঁড়াও, খারাপ। আয় তিথি, তিথি। কি হয়েছে বাবা? বাবা এই লোকটা তো তোমার বাবা?
আমি শ্বশুর। তুমি কইলা না একটু আগে এটা তোমার শ্বশুর বাড়ি? না না আসলে শ্বশুর আমার ভুল হয়ে গেছে বুঝছেন, আমি বুঝতে পারি নাই। বুঝলে তো এই ভুলটা করতাম না। সরি 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 শ্বশুর। কিসের শ্বশুর আব্বা? তোমার মতো একটা পোলার কাছে আমি আমার মাইয়া বিয়া দেবো? বাবা এটাই সেই পোলা যে রিমিরে দেখতে এসে আমার বিয়ে করতে চাইছে। আর আমার প্রথমেই সেটা মনে হয়েছিল, যেই পরিমাণ টাউট আর বেয়াদব, প্রথম কথাতেই মনে হয়েছে এইটাই সেই বদমাইশটা। আপনি কিন্তু গালাগালি করতেছেন, এই যে উল্টাপাল্টা কথা বলবেন না কিন্তু। আমি আপনার মেয়েরা পছন্দ করি আর ভালোবাসি, আমি ওর বিয়ে করতে চাই। আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব। ও সেইটা সময় হইলে দেখুন। চুপ, কলা নামে কথা কবা। আমি এই গ্রামের মেম্বার, আজকে প্রথমবারের মতো আমি এই গ্রামে দেখছি তোমারে, এর লেগা ছেড়া দিলাম। কিন্তু ভবিষ্যতে যদি তোমার আমি আর একবারও দেখি তাইলে তোমার খবর আছে, যাও। আমিও আপনার চ্যালেঞ্জ করতেছি, এনে খারায় কথা দিয়ে গেলাম, বিয়া করলে আমি আপনার মায়েরাই বিয়া করবো। মৃত্যু না বলতাম করে কাটতে পারবো না। আই ছেড়ে তুই এনে সঙ্গের মতো খারাপ হচ্ছিস কে? যা করে। না বন্ধু না, তুই এমন করিস না। ছাইরে দে, ছাইরে দে, আমি আত্মহত্যা করবো, ছাইরে দে। কি রে ওই কি করতেছে দেখতো? যা করে করুক তো, পাতা দিস না, সোজা চল। প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই সাক্ষী থাকবেন, আমি এলাকার মেম্বারের মাইয়ারে খুব ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই, কিন্তু ওই আমারে বিয়ে করতে চায় না। এই অবস্থা আমার কি করা উচিত কোন? আমার কি ফাঁসি দেওয়া উচিত, আত্মহত্যা করা উচিত কিনা বলেন? হ্যাঁ ফাঁসি দাও উচিত, ফাঁসি দাও। আমি তিথিরে খুব ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই। তিথি, আজকে যদি তুমি আমার বিয়ে না করো, আমি সত্যি সত্যি গলায় ফাঁসি দিয়ে মরে যাবো। তুমি আমার ভালোবাসা গ্রহণ করো তিথি। ওই তিথি, ওই তুমি আমার মুখ ভেঙচি দিলা কি লেগা? হ্যাঁ, আমি চাইছি তোমার কাছে আমার ভালোবাসা, আর তুমি আমার দেখাইতেছো তোমার গোমরা মুখের ভেঙচি। আমি সত্যি আজকে মরে যাবো রে, আমি মরে যাবো। তোমার জন্য আমার বন্ধু সাগর আত্মহত্যা করতেছে, আর তুমি এমনি যাইতেছো গা? বাঁচাও রে, তাড়াতাড়ি বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও রে। ওসব না নাটক, আমি জানি সে ফাঁসি দিবে না। এসব ঢং করতে ওনাকে বারণ করেন। আমি কিন্তু মোটেও ঢং করতেছি না তিথি, আমি সত্যি সত্যি গলায় ফাঁসি দিয়ে মরে যাবো। আরে আপনারা সবাই সাক্ষী আছেন না? কোন আমার যদি কিছু হয়ে যায় তুমি কিন্তু ফাঁসা যাবে, তোমার কিন্তু জেল হয়ে যাবো। তিথি, কিচ্ছু হবে না, আপনি মরে গেলে তো আমি আরো খুশি। আমার বাবা অনেক ভালো একটা ছেলে দেখে আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি তাকে হাসতে হাসতে বিয়ে করে ফেলবো। আপনি মরেন তো, আমি দেখি। হেই, তুমি কি কইলা? তোমার আরেক জায়গায় তোমার বাবা বিয়ে দিতেছে মানে? হ্যাঁ, সে অনেক ভালো ছেলে, আপনার মতো লুচ্চা না, আমি তারই বিয়ে করব। আপনি তাড়াতাড়ি মরেন তো, তাহলে আমার রাস্তাটা একদম পরিষ্কার হয়ে যাবে। আরে মরা জলাবাদ, আগে বিয়ে ভাঙবো তারপর দেখবো যাওয়ার হইব। কি কস পিন্টু? আগে বিয়া ভাঙতে হইব। আমিও মেম্বারে মাইয়া, আমার বিয়েতে কোনো ধরনের ঝামেলা করলে আমার আব্বাই আপনার কি অবস্থা করবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। চল তো রিমি। তুমি কিন্তু ভুলা যাও না, আমি গারতেরা সাগর, আমিও দেখা নিব তোমার বাবে কার লগে বিয়া দেয়। এই বিয়ে আমি হইতে দিব না। অ্যাক্টিং কি বাজে হইছে নাকি? হ্যাঁ, কাম হইল না দেখি। ওই একটা লটাই দিবি না, একটা লটাই দিবি না, একটা ভালো অ্যাক্টিং করতে না, একটা লটাই দিবি না। আরে টাকা নাইলে দিমু না, দড়ির টাকাটা তোলস। কেমন হয়েছে কিটা? মিষ্টি একটু কম হয়েছে। বেশি মিষ্টি খাওয়া ভালো না, ডায়াবেটিস হইব। কি রে, তুই বলে একটা গলা ধরে দিয়ে গেছিলি, কথা কি সত্যি? হব্বা, যে রাগ উঠছিল আজকে, আমি তাই টুলে গলা ফাঁসা মরে গেছিলাম। দেখ বাবা, পাগলাম সাগলাম করিস না। তোর লেগা যে মেয়ে ঠিক করছিলাম, হে মেয়ের বাপে আবার খবর দিছে ওই মেয়ের লগে তোর বিয়ে হইছে। ওই হারামজাদির কথা তুমি কই না, একটা হারামজাদি। ওই হারামজাদি হারা দিনে তিথির লগে ঘুরে আর কুবুদ্ধি দেয়, ওর লেগে আমি তিথিরে পড়াইতে পারতাছি না। ভালোই করে, তুই যে কাম করছস এলাকা তোর মাইয়া দেবো কেরা? আমার বিয়া দেওয়া লাগবো না তুমি, আর অন্য কোনো মায়ের বিয়ে দেওয়া লাগবো না। আমি ঘুরে ফিরে ওই মেম্বারের মায়ের বিয়ে করবো। তোমরা খালি কয়টা দিন একটু অপেক্ষা করো। আমার মান সম্মানটা যতটুকু আছে এটা নষ্ট করিস না। এমনি হারা দিন মানুষের কাছে তোর লাগে আমার কথা শুনতে হয়। কানে তুলা দিয়ে থাও তো,
আরে পিঠা খায় যা। এটা তো কোনো কথাই শুনে না। চুপ করে রয়েছিস কে? ডেকে আনলে কি জানি কবি কইলি ক। আসলে বাবা, মামা বাড়ি থেকে আমার জন্য যে বিয়ের প্রস্তাব এসেছিল, তুমি তাদের সঙ্গে কথা বলো। আমি আচ্ছা 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 আচ্ছা, তার মানে তুই ওখানে বিয়ে করতে রাজি আছিস? হ্যাঁ বাবা। গুড। ওই ঘাওড়া ছেলেটা যেভাবে আমার পিছন লেগেছে তাতে আমার খুব ভয় করে। মানে কি আবার কিছু কইছে তোরে? না না, যদি কিছু করে থাকে তুই আমারে কো, ওরে ডাইকা আইন আমি কঠিন বিচার করে দেবো। তোর সামনে আর কোনো দিন চোখ তুলেও তাকাইব না। না বাবা, আসলে কখন কোন ক্ষতি করে ফেলে তারপর আফসোস করতে হবে। তুমি তাদেরকে আসতে বলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঘটকের লগে কথা কই, তুই ওরা কবে আসতে পারে। ঠিক আছে, খাওয়া দাওয়া করছস? হ্যাঁ বাবা, খেয়েছি। ঠিক আছে। সাগর, হ্যাঁ সাগর, তো পড়াটা তো সাংঘাতিক। কি সে দ্বিতীয় থেকে কলেজ দেবো না? আরে কলেজ না, কইছিল না বিয়া করবো। ওর বাড়িতে তো পাত্রপক্ষ দেখতেইছে, বাড়ি ভর্তি মেহমান। হ্যাঁ কি কর, চল তাদের ওকে বাড়িতে যাইছো, চল। তা বিয়ান সাহেব, কথাবার্তা তো তাহলে সব ফাইনালি হয়ে গেল, তাহলে তো আমরা একটু মিষ্টি মুখ করতে পারি। ইয়ার তারিখ যেহেতু ফাইনাল হয়ে গেছে, এখন মিষ্টি খাওয়া যায়। আচ্ছা এই ঘটক, আংটির ব্যাপারটা। ও হ, আসল জিনিস তো ভুলে গেছি। ওই আংটিটা তাইলে আমাদের মেয়ে পক্ষে পরাই দেন। হ্যাঁ দেখ বাবা, পরে এই থামেন। আর তুই যে তোমার না করছি, তুমি আমার সামনে করে বিয়ে করবা না? আর আপনার সাহস হয় কেমনি? আপনার মায়ের আরেক জায়গায় বিয়ে দিতেছেন। আরে ছামড়া, বলা না মায়ের কথা বলো, মাস্তানি করা জায়গা নেই, যাও বাইরো বাইরো। ওই একদম চুপ থাকবেন। আপনি জানেন না আমি আপনার মায়ের ভালোবাসি? হ্যাঁ, তারপর আপনি আরেক বেটার লাগে আপনার মায়ের বিয়ে দিতেছেন কেন? হাই সারা, আমার মেয়ের আমি কই বিয়া দিব? তোরা কই দিব? আমার কই দিব? অবশ্যই কইতেও, আমি আপনার মায়ের পছন্দ করি না। এই দিদি চলো। চল মানে তুই যাবে না? তাহলে যাইবো না, এনেই থাকবো, এনেই বিয়ে করবো। ওই পিন্টু, ওই যে মিষ্টি আনছে, মিষ্টিটা বাইর করে দিয়ে দেখ করে। ও হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা ভুলে গেছিলাম আমি। মিষ্টি খাওয়াই একদম এনতে বাইরে। আমি আগে খাই। হ্যাঁ যাও। এই কোন কোম্পানির মিষ্টি আনছো? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, দেখো মাগো। মাগো চল। এই বল বল, এই চল। আমি যাব না। তুই যাবি, তোর বাপে যাইবো, বুঝছি না? চল। ইয়ে আগো, আমি ওর চাই তো সুন্দর মাইয়া তোমারে খুঁজে দেব, তুমি ওরে আর আমার ছাইরা দাও। এই এই ঘটক রুড়া। ঘটক সাহেব, এই জীবনে তো অনেক বিয়া করাইলেন, আজকে আমাকে বিয়া পড়াইবেন। পরে জলদি কোন কবুল কইতে। আমি কবুল বলবো না। তোমার আমি 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট। 5 মিনিটের মধ্যে তুমি যদি কবুল না কইছো, যে ট্রেন আইবো, ট্রেনের নিচে পড়ে কিন্তু একবারে মারা যাইবা। তোমার বাপেও তোমার বাঁচাইতে পারবো না। মরে গেলেও আমি আপনাকে বিয়ে করব না। ঘটক সাহেব, 10,001 টাকা দিনমোহর ধার্য করিয়া রমিজ মিয়ার ছেলে সাগর মিয়ার সাথে আপনার বিবাহ হইতে যাইতেছে। আপনি যদি এই বিবাহ হতে রাজি থাকেন তাহলে পয়লা ফেলেন, আলহামদুলিল্লাহ কবুল। বললাম তো আমি কবুল বলবো না। ঘটক সাহেব, ওই যদি আজকে কবুল না কইছে, ওর লগে কিন্তু আপনার জীবনটা যাবে। আমাবনি দোহাই লাগে, আপনি কবুলটা বলে ফেলেন। আপনি আগে ওনারে আমার হাতের বাঁধন খুলে দিতে বলেন। আপনি তো আমার বাবাকে চিনেন, উনি যদি ওনার ভালো চায় তাহলে উনি যেন আমাকে ছেড়ে দেয়। আরে 3 বার কবুল কইবো, এতক্ষণে 10 বার কম যাইতো। ঘটক সাহেব ওনারা কিছু কইবেন আপনি? আমাবনি, আপনার জীবনটা তো যাইবো লাগে, আমার জীবনটা আপনি শেষ করে দিতেছেন। আল্লাহর দোহাই লাগে, আপনি কবুলটা বলেন। না। দোস্ত ট্রেন আইতাছে।
আবামনি আমি 3টা বিয়ে করছি, আমার 3টা বউ পেতে পারছে বাবা। আপনি কবুল বলা ফেলেন। ঠিক আছে কবুল। আলহামদুলিল্লাহ কবুল বলছে রে ভাই, কবুল বলছে বলছে। আল্লাহ গো খাইছে পারে, আল্লাহ গো। কেমন কুলাঙ্গার সন্তান জন্ম দিছো? খালি পুলা জন্ম দিয়া রাস্তায় ছাইরা দিলেই হয়? আদব, কায়দা, লেহাজ এটি শিখান লাগে না? মেম্বার সাহেব, পুরোটা ছোট মানুষ তো, এটা ভুল করে ফেলাইছে, পরে মাফ করে দেন। দিলাম তোমার পোলারে মাফ করে দিলাম, তোমার পোলা ছোট মানুষ। কিন্তু তুমি যে পোলারে মানুষ করতে পারো নাই, সেটার লেগে তুমি আর তোমার বউ শাস্তি পাবা। আর তোমাকেও শাস্তি হইল পুরা গ্রামের মানুষের সামনে, তোমরা দুইজনেই সকলের সামনে দাঁড়ায় তোমাকে কান ধরে উঠবস করা লাগবো। না আব্বা খবরদার, তুমি একদম এর কথা শুনবা না, আমার মাইরে ফেলালে এর কথা শুনবা না। সিনেমার ডায়লগ মারে একের থাপড়ে দাঁত ফেলা দিন ধরে। বেয়াদবি করার সময় মনে আসছিল না? আর রমিজ মিয়া, তোমার কাছে যায় কি আমি জোর হাত করব যে যেইটা বললাম সেইটা করো, তা নিলে পুলিশ ডাইকাই না তোমার পোলারে কিন্তু পুলিশে ধরাই দেবো। আব্বা আব্বা কি করতেছো তুমি? এ মা, আব্বা আব্বা থামো, আব্বা থামো, ওই থামতে আব্বা, আব্বা কি করতেছো? আম্মা, আব্বা থামো। আচ্ছা হয়েছে, দেখো রমিজ মিয়া, এটা যে করতে আমার খুব ভালো লাগছে তা কিন্তু না, কিন্তু পোলারে ঠিক মতো মানুষ করতে পারো নাই, দোষ তোমাকেও। যদি পোলারে ঠিক মতো মানুষ করতে পারতা, আজকে পুরা গ্রামের মানুষের সামনে তোমাকেও অপমান হইতে হয়। কি করেন আপনারা? হ্যাঁ এটাই ঠিক, মানুষ করতে পারে না। মেয়ে জাতি করে আমি আজকে থেকে ঘৃণা করি, আমি জীবনে আর কোনো মেয়ে জাতির কাছে যাবো না। তোরে তো আগেই কইছিলাম এই মেয়ে ভালো না, আমার কথা তো শুনোস নাই। আগে যা গেছে গেছে, সব বাদ। আজকে থেকে আমি কোনো মেয়ের পিছনে ভাগবো না, কোনো মেয়ের কাছে যাবো না, আর জীবনে কোনো মায়ের বিয়ে করবো না, কোনো মায়ের লাগা নিজের কষ্ট পাবো না। আব্বা আম্মা, আমার তোমরা মাফ করে দাও, মাফ করে দাও আমারে। শুনলাম মেয়ে নাকি কবুল কইছে, কিন্তু মেয়ে তোমার সাথে না আসা উল্টা তোমার বাবা মায়ের কান ধরে লোকে। মায়ের অনেক ধোকাবাজ হয়, সব মেয়েরাই ধোকাবাজ হয়। দেখবেন খুঁজতে গেলে বাড়িতে বাড়িতে কম বেশি সব মেয়ে ধোকাবাজ আছে। আমি ওয়াদা করলাম আজকে থেকে আমি কোনো মেয়ের পিছে ঘুরবো না, আমি ওয়াদা করলাম।
ছোট্ট একটা বিষয় নিয়ে তোর বাবা কালকে বেশি ঝামেলা পাকায় ফেলছে। হ্যাঁ রে, আমি বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম সাগরকে ডেকে হয়তো বা একটু বকাঝকা করবে, কিন্তু ওর বাবা মাকে যে এভাবে সবার সামনে কান ধরে উঠবোস করাবে, এটা আমি বুঝতে পারিনি। একবার চিন্তা করে দেখ ওর বাপ মা কেমন লজ্জা পেয়েছে। মানুষ তখন এদিনে হাসাহাসি করবে। হ্যাঁ রে, বাবা একটু বেশিই করে ফেলেছে। কিন্তু তুই বল, সাগর যেটা করেছে সেটাও তো অনেক বড় অপরাধ। সাগর যা করেছে তোকে ভালোবেসে করেছে। সে হয়তো বা আমাকে বিয়ে করতে গিয়েছিল ঠিকই, সে তোকে পছন্দ করে তোর পেছনে শুধু ঘুরেছে। হ্যাঁ, কিন্তু কি করব বল, সবসময় এমনভাবে আচরণ করতো, তাই তো বাবাকে বলে দিয়েছি। তোর এখন উচিত ওকে সরি বলা। তাহলে কালকে ওর সঙ্গে কথা বলবো। দেখ, যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরত এবো না। তুই শুধু শুধু এগুলো নিয়ে মন খারাপ করিস না। সাগর, ওই জায়গায় এসে কে ওরে না যাইতে আমার চোখের সামনে যাইতে হবে দিলাম। একটাবার আমার কথা শোনো। ওরে যাইতে কবি নাকি আমি না যামুগা। তোরাই থাক, আমি গেলাম। সাগর, শোন, তুই একটা কাজ কর, তুই ওদের বাড়িতে যা। ওদের বাড়িতে গিয়ে আর বাপ মার সাথে কথা বল। কিন্তু ওনারা যদি রাগারাগি করে? যেহেতু তাদেরকে অপমান করা হয়েছে, আমার মনে হয় তারা ব্যাপারটা মানলেও মানতে পারবে। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার মা, তুমি আমগো বাড়িতে? আমার সাগর কি আবার কোনো ঝামেলা করছে? না চাচি, আমি এমনিতেই আসছি। সাগরের মা, কি হয়েছে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসলে সেদিন গ্রামবাসী সবার সামনে শুধুমাত্র আমার জন্যই আপনাদের এত বড় অপমানিত হতে হয়েছে। আমি আপনাদের কাছে মাফ চাইতে এসেছি, আমাকে মাফ করে দিন। আমি আসলে বুঝতে পারিনি বাবা এত বড় সিদ্ধান্ত নেবেন। দেখো মা, যা হওয়ার হয়ে গেছে। আমার সাগর অন্যায় করছে, তাই গ্রামবাসী আমার শাস্তি দিচ্ছে। তোমার মাপ চাওয়ান লাগবো না। দেখো মা, আমাকে পোলাটা একটু জিদ্দি, তোমারে অনেক পছন্দ করে, তাই তোমার বিয়ে করতে চাইছিল, কিন্তু আসলে বুঝতে পারে না যে এইভাবে অপমান হইতে হইব। দেখো মা, আমার ছেলেটা তো খারাপ না। গ্রামবাসী মিলে যে সিদ্ধান্ত নিচ্ছে হেরে তুমি ঘুমাইনে নিতে হইব। চাচা, আমি তো আপনাদের মেয়ের মতো, আমাকে কি মেয়ে মনে করে মাফ করে দেওয়া যায় না? দেখো মা, যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর ওইসব কথা বলে তো আর লাভ নাই। চাচি, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, এটা তুমি কি কর? কোনোদিন আমি টাকা নাই, এই প্রথম আইছো, কিছু মুখে না দিয়ে যাইবা? চলো ভিতরে চলো। না চাচি, কিছু খাবো না। তা বললে হয় নাকি? প্রথমবার আসছো, একটু বসো, একটু পানি তো খেয়ে যাবা। সাগর,
এ তুই যারা আসস কে? আয় তুই আয়। মারে তেমন কিছু আয়োজন করতে পারি নাই, তুমি অন্য একদিন আইসো, আমি তোমার নিজের হাতে রান্না করে খাওয়াবো। ঠিক আছে চাচি, আবার আসবো। আচ্ছা। তিথি, জি বাবা। তরে কইছিলাম না একটু সাবধানে থাকতে, এত বড় একটা বিচার হয়ে গেল, ওলাটা কখন কি করে ফেলায় তার কোনো ঠিক আছে? সে তো অনেক দিন হয়ে গেছে বাবা। তাতে কি, শত্রু তার আঘাতের কথা কখনো বলে না, সবসময় উৎপাইতে থাকে ক্ষতি করার লেগে। ঠিক আছে, এখন থেকে সাবধানেই চলবো। ঠিক আছে। ও আরেকটা কথা, ও যে ছেলেটা তোরে বিয়ে করতে চাইছিল, ও সব কিছু যাই না, এখনও তোরে বিয়ে করতে রাজি আছে। তুমি কি বলছো? তা আমি কি কমো, আগে তো সব কিছু রেডিই আছিল, আমিও হকে দিছি। মানে তুমি আমার বিয়ে পুরোপুরি ঠিক করে ফেলছো? হ্যাঁ, 3 দিন পর বিয়া, আগামী শুক্রবার। ওই ছেলে ঢাকায় চলে যাবো, তাই একটু তাড়াহুড়া করতেছে। এত তাড়াহুড়ো কি দরকার ছিল? পরের বার ছুটি নিয়ে আসতো, তখন বিয়ে হতো। শুভ কাজটা ফালায় রাখার দরকারটা কি, আমি তো সেটা বুঝলাম না। তাছাড়া ওই পোলাটার কথা তুই ভুলে গেছো, কোনো একটা অঘটন ঘটায় ফেলাইলে তখন কি হইব? ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করো তাই হবে। হ্যাঁ ঠিক আছে। আম কেমন এসছে? ভালো করতে। যাক, তাহলে টাকাটা হালাল হইল। আরে বাবা বয়, তোর বাপে দেখ বাজার থেকে কি সুন্দর লাল টকটকে আম আনছে, আম খাবি? আম টাম রাহো, ওই মেম্বারের মাই আঙ্গ বাড়িতে কি করতে আইছিল? মাপ চাইতে আইছিল। হ্যাঁ, নিজের ভুল বুঝতে পারছে, মাপ চাই গেছে, ভালো হয়েছে না? আর তোমরা কি করলা? ঝামেলা পারে লাভ কি, আমিও মাফ করে দিছি। আর আমারে? তোর আবার কি করবো? আমার আবার কি হয়েছে না? সবকিছু তো আমিই করছি, ওরা বিরক্ত করলাম আমি, জোর করে বিয়া করলাম আমি, আর আমার লোকে তোমরা এত কিছু সহ্য করা লাগে। বাপরে, আমার কি মন চায় জানো? তোমার আবার কি মন চায় আব্বা? আল্লাহ যদি কোনোভাবে এই মায়ের লগে ওরে মিলাই দিত, মানে এই মায়ের যদি আমরা অল লেগে ঘরে আনতে পারতাম কোনোভাবে, তাহলে সব অপমান মাইনা নিতাম। আব্বা তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, ঘুরা ফিরা আবার এই মেয়ের আমি বিয়ে করতে যাবো? আমি না দুধ দিয়ে গোসু করে শপথ করলাম যে এই মেয়ের কাছে আমি জীবনে যাবো না। তো কি হয়েছে, তুই যে এই কাম করছস এই এলাকা মেয়ে দেবো কে তোরে? ওই মেয়েরা তোর বিয়া করানো লাগবে। হতাই বলে আমি এই মেয়ের বিয়ে করতে যাবো না? দেখো আমি যেমনি আছে আমার এমনি থাকতে দাও, ভালো আছি, ভালো থাকতে দাও। দেখ বাবা, মায়েটারে তো আমি দেখছি আজকে, অনেক লক্ষ্মী একটা মাইয়া, কি মায়া আছে হারার মধ্যে। আর ওরা দেখে কিন্তু মনে হয় না যে মাইয়া তোর উপর রাগ হয়ে গেছে এখনো। যদি কোনোভাবে ওরা যদি একটু রাজি করান যেত, দেখ না। আপনি ঠিকই কইছেন ও বাজান, দেখ না তোর বাপে যে কথা কয়, তোর বাপের কথাটা হন না বাজান। আচ্ছা, আমি দেখতেছি তোমাগুলো কি করাবে। আম খাবা যান, অনেক মিষ্টি। ঠিক আছে, তো তাহলে কথা কো, আমি আছি এদিকে। তুমি আসো। কি ব্যাপার, ডাকছো কেন? কি এমন জরুরি কথা বলবা যে আমার ডাকার জন্য মানুষ পাঠাইছো? বাবা সেই ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, আগামী শুক্রবার আমার বিয়ে। ও আচ্ছা, ভালো তো। মানে কি বিয়ের দাওয়াত দিতে আসছো না নাকি? তোমার আমি যে উল্টাপাল্টা কথা বলছি তার জন্য ওই কাটা গায়ে নুনের ছিটা দিতে আইছো? না, আমি তোমাকে বিয়ে করতে চাই। সেদিন রেল লাইনে তো কবুল বলে অর্ধেক বিয়ে করেই ফেলেছো, এখন আমি অন্য কাউকে কিভাবে বিয়ে করব? আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমাকে ভালোবাসি। কিন্তু কিন্তু তোমার বাবা? আমি তো রাজি, বাবা যা করে করুক, মানলে মানবে, না মানলে আমি তোমাদের বাড়িতে গিয়ে থাকবো। ওরে আবার বেইমানি করবা না তো?
যে জোর করে বিয়ে করে আনছি এই কারণে তুমি ফাঁসি দিবা? ধ্যাৎ, এসব কি বলছো? তখন আমি তোমাকে পছন্দ করতাম না, এখন আমি তোমাকে পছন্দ করি। সত্যি পছন্দ করো আমারে? হুম। আচ্ছা চলো তাহলে আমরা তাড়াতাড়ি আগে কাজে অফিসে যাই, বিয়েটা করে ফেলাই। মানে কখন তোমার আবার মন ঘুরে যায়। এই পিন্টু ভাই, তাড়াতাড়ি দিকে আয়, কাজে অফিসে যাই তুই। কি কাজী অফিস? তার মানে বিয়ে কনফার্ম? তাহলে কাজ কেন, তোর বাসায় যাবে, কাজী না বাসায় দিতেছি? না না, কাজ আনতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমরা এই কাজে অফিসে যাবো। চল চলে যাই, চলো আমরা বিয়ে করে ফেলুম রে, চলো। চাচা, ও চাচা, তাড়াতাড়ি বাইরে আহেন, সুসংবাদ আছে। শ্বশুর আব্বা কই আপনি? না সবই যদি আমার করা লাগে, সব যদি আমার করা লাগে তাহলে না, তাহলে তগো রাখার। আচ্ছা রাখ, পরে কথা হইতেছে। কি ব্যাপার শ্বশুর আব্বা, আপনি এমনি তাকাই আছেন কেন? হ্যাঁ, আপনার আমি কইছিলাম না আপনার মায়ের আমি বিয়ে করে নিয়ে আসমু। এই যে আমরা কিন্তু বিয়ে করে ফেলাইছি। তিথি, এগুলি কি? হ্যাঁ বাবা, আমরা সত্যি বিয়ে করেছি। আমি এই যে খারায় কথা দিয়ে গেছিলাম না, হ্যাঁ আমি কিন্তু আপনার মায়ের ঠিকই বিয়ে করে নিয়েছি, আমার কথা কিন্তু রাখছি। হ্যাঁ ও কি জোর করে তোরা বিয়ে করছে? যদি জোর করে বিয়ে করে থাকে তাহলে ওর কিন্তু আবার আরো কঠিন শাস্তি দেবো আমি। না বাবা, ও আমাকে জোর করে নেই, এবার আমি নিজে থেকে ওকে বিয়ে করেছি। নিজে থেকে বিয়ে করছো কথাটা মানে কি? তুই জানোস না আমি তোর বিয়ে ঠিক করছি? তুই এই বিয়াদবটারে কেন বিয়ে করছিস? নাকি জাদু করছে না তোরে? এই যে শ্বশুর আব্বা, আপনি কি উল্টা পাল্টা কি কথাবার্তা বলতেছেন, আমার কিন্তু ভালো লাগতেছে না। আপনি মুরব্বী মানুষ, একটু ঠান্ডা হইয়া আমাকে দুইজন একটু দোয়া করে দেন। দোয়া করে দিই মানে? বাইরে আমার বাড়ি থেকে বাইরে। এই চল যাচ্ছ জায়গা, তুই বাইরে আয় দিদি, যা করে যা। না বাবা, আমি ওর সঙ্গেই যাব, তুমি ভালো থেকো। এই চলো চল, এই চল। গেলাম চাচা, আসসালামু আলাইকুম। আম্মা, আর দিদি